খবরের কাগজের সাথে খাবার রাখা যাবে না, ঠিক আছে? খবরের কাগজে কি থাকে? এটা দেখেন এই চুল আমাদের সংবাদ মিডিয়া ভাইরা পাইছে এই যে খাবার দাঁড়ান চুল, এটা চুল না স্যার, এটা কি? এটা কি? এটা চুল না, এটা টান দেন আপনি, দেখি আমরা কিটা বের করেন। এটা কিটা বলেন বলেন। এই যে আমি ধরছি, এটা কি? এগুলা শোনেন, এটা আদা রসুনের মধ্যে দেখা যায়। এই যে শোনেন কি জন্য হয়েছে আমি বলি। এই যে আমরা আসার পরে আপনি আমাদেরকে দিকে যখন ক্যাপ লাগাইছেন, এই কাজ করা যাবে না। আপনি যখন খাবারটা তৈরি করেন তখনই ক্যাপটা লাগাবেন। আচ্ছা, তাহলে এই চুলগুলো কেন পাওয়া গেল বলেন তো? এগুলো একটু সতর্ক হবেন, ঠিক আছে? কারণ মানুষের খাবার জিনিস তো, হ্যাঁ, চুল থাকলে কি আপনি নিজে খাবেন খাবার? ঠিক আছে। আরেকটা বিষয় বলি আপনাদেরকে, শোনেন। এই যে মানে নিচে কি সে রাখছেন এটা বলেন তো? পেপার না? পেপারের উপর খাবার রাখা যাবে না, কারণ পেপারের মধ্যে কি থাকে বলেন তো? পেপারের যে কালিগুলো, এগুলো কার্সিনোজেনিক, এগুলো তো ক্যান্সার সৃষ্টি করে। এই ধরনের পেপারের উপর খাবার রাখা যাবে না, ঠিক আছে? একদম খাকি কাগজগুলো আছে না, খাকি কাপড়, এই যে দেখেন, এই যে ধরনের খাকি কাগজ, এগুলোর উপর রাখবেন। আজিমপুর সাফরা মসজিদ এলাকায় বাণিজ্য মন্ত্রণালয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলছে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। এই মুহূর্তে খন্দকার লাইভ বেকারি নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চলছে। মূলত এখানে যে খাবার তৈরি করা হচ্ছে, খাবারের ভিতরে মাছি মশাসহ বিভিন্ন অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এই খন্দকার লাইভ বেকারিকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা যারা রয়েছেন, তারা কিন্তু এই বেকারিটিকে জরিমানার আওতায় নিয়ে এসেছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত ঈদ পরবর্তী সময়ে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন অভিযান চলছে, সেই অভিযানগুলোর অংশ হিসেবেই কিন্তু এই বাজার তদারকি হচ্ছে, তেমনটি আমরা জানতে পেরেছি কর্মকর্তাদের কাছ থেকে। মহাজনকে ফোন করে বলেন, শোনেন, মহাজনকে ফোন করে বলেন জরিমানা পরিশোধ করতে হবে। তো আমরা আর নেক্সট টাইম আসার পর যদি এরকম কিছু পান, তারপরে এটা কিছু করি। এটা তো না ভাইয়া, এটা তো একটা সুযোগ না, আপনাকে সুযোগ দেওয়া হয়েছে। সুযোগ দেওয়ার পর আমরা কি করছি? আমরা তাহলে আপাতত এক কাজ করি, আপনি প্রতিষ্ঠান সামগ্রী বন্ধ রাখেন, আপনি প্রতিষ্ঠান সামগ্রী বন্ধ থাকুক। যদি মনে করেন যে না এটা আপনারা পারতেছেন না, তাহলে আমরা আপাতত সাময়িকভাবে প্রতিষ্ঠান বন্ধ রাখি। আপনাকে বলি, আপনি কি কাজ করছেন সেটা বড় কথা। এই যে এই পণ্যগুলো তৈরি করতেছেন, একটা পণ্যের মধ্যে মেয়াদ দেন না কেন বলেন? তারপরে এই যে পণ্যগুলো একটাতে মেয়াদ নেই। আপনারা যান, যাদের কাজ আছে কাজে যান, আমাদের কাজগুলো করতে দেন প্লিজ। আচ্ছা, ম্যাথ কি দিয়েছিলেন? এই দেখেন, দাঁড়ান আমি বলি, আপনাদের ব্যবসা শুরু করছেন 13/2/25 লাইসেন্স নিচ্ছেন, তার মানে লাইসেন্স শুরু করে আরো 1 মাস আগে দোকান স্টার্ট করে এরা। সেক্ষেত্রে আপনাদের অলরেডি দোকানের বয়স 4 মাস হয়ে গেছে। আপনারা দোকানের এই কাগজগুলো যদি আপনার না থাকে, ব্যবসা করতে হবে একটা সময় দিতে হবে না। অফিস আদালতের কাজ, এটা করে দিতে হবে। ম্যাথ কি অফিস আদালতের কাজ? এখন শুনেন, আমরা দিচ্ছি কয়দিন, কিন্তু এটা মিস্টেক করছে যে এটা দিবেন না প্রতিদিন, কয়েকদিন দিছিল, কিন্তু এখন আবার জরিমানা পরিশোধ করতে হবে। আমরা কিছুক্ষণ দিচ্ছি, বেসা টাকা হয়নি, নিয়ে আসেন, ফোন করে বলেন, মালিককে বলেন। আপনি তো কর্মচারী, আপনি পারবেন না হলে মালিককে ফোন করে বলেন জরিমানা পরিশোধ, জরিমানা করা হয়েছে, পরিশোধ করতেই হবে। আচ্ছা ঠিক আছে, বিক্রি একটু পরে করেন, আমাদের তো অন্য দোকানে যাইতে হবে, আপনি এটা একটা ডিল করেন, বিক্রি একটু পরে করেন।